কেউ কেউ মনে করেন ঈদ মাত্র বছরে দুইটা, তো আবার ঈদে মিলাদুন নবী নামে আরেকটা নতুন ঈদ আসলো থেকে। দেখুন, আদা ইয়াউদু, ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, এমন খুশি যেটা বারবার ফিরে আসে। যেই খুশিটা বারবার ফিরে আসে ওইটার নাম হচ্ছে ঈদ। আরবিতে এটাকে কি বলা হয়? ঈদ বলা হয়। আরব কান্ট্রিগুলো যদি তাদের রাষ্ট্রীয় দিবসগুলো যদি আপনি ভালো করে পর্যালোচনা করেন তাহলে দেখবেন সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, বাহরাইন এই রাষ্ট্রগুলোর রাষ্ট্রীয় দিবসকে বলা হয় ঈদে ওয়াতানি। কি বলা হয়? ঈদে ওয়াতানি। রাষ্ট্রীয় যে সকল ছুটি আছে, রাষ্ট্রীয় বিশেষ দিবসগুলোকে বলা হয় ঈদে ওয়াতানি। আবার আপনি যদি দেখেন আমাদের দেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ, আরব কান্ট্রিগুলোর স্বাধীনতা দিবসগুলোকে তারা আরবিতে বলে দেখেন ঈদুল ইস্তেকলাল। কি বলা হয়? ঈদুল ইস্তেকলাল বলা হয়। স্বাধীনতা দিবসকে তারা ওই দিনটাকে নামকরণ করেন ঈদুল ইস্তেকলাল, স্বাধীনতার ঈদ, স্বাধীনতার খুশি। আর ঈদে ওয়াতানি মানে হচ্ছে রাষ্ট্রীয় ঈদ। আবার যে সকল রাষ্ট্রগুলো অনেকগুলো রাষ্ট্রের সমন্বয় হয়েছে, অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়েছে, এগুলোকে তারা যেদিন যুক্ত হয়েছিলেন সেই দিনগুলোকে বলা হয় ঈদুল ইত্তেহাদ। ঈদুল ইত্তেহাদ বলা হয়। আচ্ছা, আরবি ভাষা কি আমাদের ভাষা না আরবিদের ভাষা? কথা বলবেন। আরবি ভাষা এটা আমাদের ভাষা না আরবিদের ভাষা? তো আরবরা তাদের ভাষার মধ্যে ঈদ শব্দের প্রয়োগ করে থাকেন, খুশি অর্থে ঈদ শব্দটা প্রয়োগ করে থাকেন। ইসলামে এমন কোনো নিষেধাজ্ঞা নাই যে ঈদ শব্দটা শুধুমাত্র ঈদুল ফিতরে বলা যাবে আর শুধু ঈদুল আজহায় বলা যাবে, আর কোথাও ঈদ বলা যাবে না, নিষিদ্ধ, এইরকম কোনো বিধান ইসলামে নাই। যদি এইরকম বিধান থাকতো তাহলে ঈদুল ইস্তেকলাল হতো না, ঈদে ওয়াতানি হতো না, ঈদুল ইত্তেহাদ এটা হতো না। তার মানে বোঝা গেল ঈদ শব্দটা এটা নিন্দনীয় শব্দ না, এটা মুসলমানদের শব্দ, এটা আমাদের শব্দ, এটা আমরাই তো ব্যবহার করব। ঠিক না বেঠিক বলেন? ঈদ এটা কি মুসলিম সংস্কৃতির শব্দ না? কিন্তু এটা মনে রাখবেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর এগুলো হলো শরঈ ঈদ, এগুলি ইসলামী শরীয়তের বিধিবদ্ধ ঈদ। আর আমরা যে ঈদে মিলাদুন নবী বলি এটা শাব্দিক করতে বলি, খুশি বুঝাতে ঈদ শব্দটা ব্যবহার করি। প্যারা হাজরিন, কোরআন আল কারীমে ঈদুল ফিতরের কথা ডাইরেক্ট নাম ধরে উল্লেখ নাই, ঈদুল আজহার কথা ডাইরেক্ট কোরআনে উল্লেখ নাই, বরং কোরআনে ঈদ শব্দটা এসেছে মাত্র একবার। কয়বার? ঈদ শব্দটা কয়বার আসছে? একবার আসছে। কোরআন আল কারীমের সূরাতুল মায়েদা 114 নম্বর আয়াতে শুধুমাত্র ঈদ শব্দটা এসেছে। এবার আমরা একটু আলোকপাত করব যে আমরা যে ঈদে মিলাদুন নবী বলি এখানে ঈদ শব্দটা বলা যাবে কি যাবে না? হযরত ঈসা রূহুল্লাহর অনুসারীরা হাওয়ারিয়িন, ঈসা রূহুল্লাহর উম্মতরা এসে বলল, ঈসা আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনার রব কি এটা করতে সক্ষম? তিনি আসমান থেকে আমাদের জন্য থালাভর্তি খাবার পাঠাতে পারবেন? ঈসা রূহুল্লাহ বললেন, ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠাচ্ছ, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো।
তারা পাল্টা আবার যুক্তি দিলেন, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তারা বললেন, আমরা চাই ওই আসমানি খাবার থেকে খাবার ভক্ষণ করতে, ওয়া তাতমাইন্না কুলুবুনা, আমাদের অন্তর যাতে প্রশান্তি পায়। এটা দীর্ঘ আলোচনা। ঈসা রুহুল্লাহ ওযু করে গোসল করে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا। ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো রব্বুল আলামিন, আমার উম্মতেরা চাইতেছে যাতে আপনি রব্বুল আলামিন আসমান থেকে ডাইরেক্ট থালা ভর্তি খাবার পাঠান। আল্লাহ চাইলে খাবার পাঠাইতে পারে কি পারে না? ঈসা নবী দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, ওগো রব্বুল আলামিন, আপনি আসমান থেকে থালা ভর্তি খাবার আমাদের জন্য নাজিল করেন। আর আপনি যেই দিন আসমান থেকে জান্নাতি খাবার আমাদের জন্য পাঠাবেন, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এই জান্নাতি খাবার দুনিয়ার সাধারণ কোনো খাবার নয়। এই খাবারটা যেই দিন আপনি আমাদের জন্য পাঠাবেন রব্বুল আলামিন, আমরা ওই দিনটাকে আমাদের বর্তমান যারা আছে এবং আমাদের আগত প্রজন্মদের জন্য আমরা ওই খাবার আসার দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করে নিব। পড়েন সুবহানাল্লাহ। এই খাবারটা কি ছিল? মুফাসসিরিনে কেরাম বলেছেন, মাংস ছাড়া, গোশত ছাড়া আর সব খাবার এই তালাতে ছিল। গোশত ছাড়া আর সব খাবার এই তালার মধ্যে ছিল। আল্লাহ তাআলা আসমান থেকে মেঘমালা দিয়ে, উপরে এক রাশি মেঘমালা, নিচে এক রাশি মেঘমালা দিয়ে জমিনের মধ্যে ডাইরেক্ট জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলেন। এই খাবার এটা আল্লাহর কি রহমত। খাবার এটা কি আল্লাহর রহমত। এই জান্নাতি খাবার পায়াম ঈসা রুহুল্লাহ বলেছেন, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এই খাবারটা যেই দিন পাবো ওই দিনটাকে আমরা ঈদ বানাবো। এ মুসলমানেরা, বিবেককে কাজে লাগান। আসমান থেকে জান্নাতি খাবার যদি নাজিল হয়, ওই দিনটা হয় ঈদের দিন। জান্নাতি খাবার আসলে ওটা হয় ঈদের দিন। আর 12ই রবিউল আউয়ালে জান্নাতের বাদশা নবী পৃথিবীতে আগমন করেছে। জান্নাতের খাবার আসলে যদি ওই দিনটা ঈদের দিন হয়, তাহলে রহমতে দু আলম নবী, যিনি কুল কায়নাতের জন্য রহমত, যেই নবী জান্নাতের জন্য রহমত, সেই নবী যেই দিন আগমন করেছেন, ওই দিনটা শুধুমাত্র ঈদ নয়, ওই দিন হবে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কি ডাইরেক্ট খোলাখুলি সব কথা আছে? সব কথা কোরআনের ডাইরেক্ট নাই। যদি সব কথা শব্দে শব্দে লফজে লফজে থাকতো, তাহলে কোরআন এটা 30 পারা হতো না। এটা ট্রাক দিয়া, ডিস্ট্রিক্ট দিয়া, লরি গাড়ি দিয়ে কোরআন শরীফে বহন করতে হতো। এই কারণে আল্লাহ রাব্বে কারীম সব জিনিসের আসল মূলনীতি কোরআনের মধ্যে রেখেছেন। সব জিনিসের মূলনীতি কোরআনে রেখেছেন। কাজেই আপনি দেখতে হবে, কোনো কাজ নিয়ে যখন প্রশ্ন উদয় হবে, তখন দেখতে হবে এটা কোরআন এবং হাদিস সমর্থন করে কি না। যদি এটা সমর্থন করে তাহলে ঠিক আছে, যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা থাকে তাহলে এটা কি বাতিল। আচ্ছা, খাবার দাবারে হালাল হারামের কথা কি কোরআন হাদিসে নাই? আছে না? আপনি যে প্রত্যেক দিন বিকেলবেলা পুরি খান,
সমোসা খান, কোরআনে কি হাদিসে কি এই কথাগুলো কোথাও আছে? রোজা রাখছেন, থালা বইরে আপনি ছোলা বুট, বুট মুড়ি, হাবি জাবি শত ধরনের খাবার নিয়ে বইছেন, কোনোদিন কি খুঁজছেন যে এত খাবার যে আমরা ইফতারিতে খাই, কোরআন হাদিসে কি এগুলোর কথা আছে? কেন নাই? কারণ সব কথা যেটা নিষেধাজ্ঞা নাই এটা জায়েজ, এটা যেটা নিষেধাজ্ঞা নাই এটা কি জায়েজ। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয়, এই আয়াত থেকে প্রমাণ হয় যে আল্লাহর রহমত নাজিল হলে ওই দিনটা ঈদ হতে পারে কি পারে না? প্যারে হাজিরিন, লম্বা কথা, 1 নম্বর দলিল দিলাম সূরা মায়েদা 114 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল কারীম যখন আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত যেদিন নাজিল হলো, এই আয়াত এমন একটা আয়াত, আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হাবিব আজকে আপনার জন্য আমি আল্লাহ আপনার মাধ্যমে আমার দিনকে পরিপূর্ণ দিন হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। কোন নবীকে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে হে নূহ আজকে তোমার দ্বারা দিন পরিপূর্ণ করে ফেলছি, এ মূসা তোমার দ্বারা দিন পরিপূর্ণ করে ফেলেছি, এই কথা কোন নবী রাসূলকে বলেন নাই। ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি ইসলামকে একমাত্র দিন হিসাবে সাব্যস্ত করলাম, নির্ধারিত করলাম। প্যারে হাজিরিন, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে, দুইটা হাদিস আসছে। একটা আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আর একটা হাদিস আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এক ইহুদি এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর রে, এই আয়াত যদি আমাদের নবীর উপরে নাজিল হতো, ভালো করে খেয়াল করবেন, বিবেক খাটাবেন। ইহুদি এসে বলতেছে এই এত গুরুত্বপূর্ণ একটা আয়াত, এত মর্যাদাপূর্ণ একটা আয়াত যদি আমাদের নবীর উপরে নাজিল হতো, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানায়া নিতাম। কি বানায়া নিতাম? ঈদের দিন বানায়া নিতাম। হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেন, তুমি এই দিনকে ঈদ বানাইবা কি আর না বানাইবা কি? এই দিন তো এমনিতেই ঈদের দিন ছিল, কারণ এই দিন ছিল জুমাবার, জুমা হচ্ছে একটা ঈদ, আর ওই দিন ছিল আবার আরাফাতের দিন। তুমি একটা ঈদ বানাইবা। আল্লাহ তাআলা এই আয়াতকে 2 ঈদের দিনে নাজিল করেছেন। তাহলে ভালো করে খেয়াল করেন, একটা আয়াত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা আয়াত নাজিল হওয়ার কারণে হযরত ওমর স্বীকার করলেন যে এই দিনটা আসলে ঈদের দিন। এই দিনটা কি আসলেও? এ আমার বন্ধুরা, কোরআন আল কারীমের একটা আয়াত নাজিল হইলে ওই দিনটা যদি হয় ঈদের দিন, একটা ফজিলতপূর্ণ আয়াত নাজিল হওয়ার কারণে ওই দিনটা হয়েছে ঈদের দিন। 30 পারা কোরআনের 6666টা আয়াত নাজিল হয়েছে কার উপরে? আল্লাহর হাবিবের উপরে অবতীর্ণ হয়েছে। একটা আয়াত নাজিল হলে যদি ওই দিনটা ঈদের দিন হয়, তাহলে সাহেবে কোরআন নবী 6666 খানা আয়াত যেই নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই খুদ রহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীতে আগমন করেছেন, ওই দিনটা খালি ঈদের দিন না, ওই দিনটা হলো সকল ঈদের সেরা ঈদ। একটা আয়াত নাজিল হলে ওই দিনটা ঈদের দিন হয়, তাহলে যার উপরে আল্লাহ তাআলা এই সবগুলো আয়াত নাজিল করেছেন, জিবরিল আমিন যার কাছে কোরআন আল কারীমের আয়াত নিয়ে 24,000 বার আগমন করেছেন। নবী মক্কায় গেলে কোরআন যায় মক্কায়, নবী মদিনায় গেলে কোরআন মদিনায়, নবী হুজরা শরীফে আসলে কোরআন হুজরা শরীফে, নবী যেখানে যান কোরআন সেখানে।
তাহলে এই আয়াত অনুযায়ীও বোঝা যায়, এই আয়াতও প্রমাণ করতেছে যে নবী যেদিন আগমন করেছেন এই দিনকে ঈদ বলতে কোনো আপত্তি। বাবারা আমার, আমরা এই দিন ঈদ পালন করব কি? আমাদের দেশে বিভিন্ন জায়গায় সুন্নি মুসলমানরা এই দিন উপলক্ষে খুশি উদযাপনের লক্ষ্যে জুলুস বাহির করে, মিছিল বাহির করে। কারণ এই মিছিলগুলো দিয়ে কি কাউকে আঘাত করা হয়, কাউকে মারার জন্য বাহির করা হয়? সারা দেশে জায়গায় জায়গায় মুসলমানরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে জুলুস বাহির করে। এরা তো কাউকে আঘাত করার জন্য, কাউকে মারার জন্য বাহির হয় না। তারপরেও কিছু মুসলমান ভাইরা এদের উপরে লাঠি সুটা নিয়ে আক্রমণ করে। বিশেষ করে কেউ কষ্ট নেবেন না, আমাদের দেশের একটা ব্রাহ্মণবাড়ি একটা জেলায় প্রত্যেক বছর রিপোর্ট আসে পুরা ব্রাহ্মণবাড়িয়া শহরে যাতে এই জুলুস বাইর হইতে না পারে এই কারণে লাঠি নিয়ে সারাদিন লোকজনেরা পাহারা দেয়। কেন? এটা বেদাত হয়ে যাবে ভাই। লাঠি শুধু এই দিকেই চলে। বাংলাদেশে কি বেদাত খালি? মানলাম আপনাদের কথা মতো এটা বেদাত। বাংলাদেশে কি বেদাত খালি একটাই, আর বিদাত নাই? তো কয় জায়গায় লাঠি চালাইছেন আপনি? দেন না তার মতো করে। বাবা, মানুষ, মুসলমানরা জায়গায় জায়গায় মুসলমানরা নাস্তিক হয়ে যাচ্ছে। আপনারা জানেন আমাদের এই দেশে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য কোটি কোটি টাকা প্রতি বছর বরাদ্দ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জায়গায় আপনি দেখবেন বাংলা চটি বই, ছোট ছোট চটি বই, ঈসা নবীর শান লিখে চটি বই বাহির করতেছে। বাহির করে মানুষদেরকে খ্রিস্ট ধর্মের দিকে আহ্বান করতেছে। তাদেরকে বুঝাচ্ছে সবচাইতে বেশি মর্যাদার নবী হচ্ছেন ঈসা রুহুল্লাহ। এইভাবে মানুষকে গোমরা করে ফেলতেছে। তো ওই 12 রবিউল আউয়ালে মুসলমানরা যদি নবীর আলোচনা করে, নবীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, আলোচনা করে, তাহলে ইমানদারের হৃদয়ে তো নবীর সম্মান বুলন্দ হবে, মহব্বত বৃদ্ধি পাবে, ইমান তাজা হবে। কথা বলেন ঠিক না বেটি? এখন আপনি কইবেন হুজুর এই যে জুলুসে করেন এটার দলিল কি? প্রসঙ্গক্রমে কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় যেদিন পৌঁছাইছেন, মদিনাতুল মুনাওয়ারায় যেদিন পৌঁছাইছেন এই দিনটাও ছিল সোমবার। কি বার ছিল? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। নবীজি মক্কা থেকে হিজরত করে যেই দিন মদিনায় পৌঁছাইছিলেন এই দিনটাও ছিল সোমবার। নবীজি যেদিন নবুয়ত ইজহার করেছেন সেই দিন ছিল সোমবার। নবীজি মক্কা থেকে হিজরত যেই দিন শুরু করেন এই দিনও ছিল সোমবার। যেদিন পৌঁছাইছেন ওই দিনও ছিল সোমবার। যেদিন সূরা মাইদা নাজিল হয় এই দিন ছিল সোমবার। খাজা আব্দুল্লাহ এবং আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিবাহ যেই দিন হয়েছিল ওই দিনও ছিল সোমবার। নবীজি যেদিন উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয় ওই দিনটাও ছিল সোমবার। নবীজির উপর ওহী যেদিন নাজিল হয়েছিল সেই দিন ছিল সোমবার। এই সোমবারে সারা সপ্তাহে উম্মতের আমলনামাগুলো নবীর কাছে যেই দিন পৌঁছানো হয় এই বারের নামও হচ্ছে সোমবার। নবীজি মেরাজ করেছেন ওই বারের নামও ছিল সোমবার। যেই দিন মক্কাতুল মুকাররমা বিজয় হয়েছিল ওই দিনও ছিল সোমবার। তাহলে বোঝা গেল সোমবার একটা আল্লাহ তাআলার একটা পছন্দনীয় দিন। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছালেন যেই দিন এই দিনও হলো কি? সোমবার। নবীজি সোমবারে পৌঁছালেন। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন রাত্রিবেলা। কোন বেলা? রাত্রিবেলা নবীজি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন।
হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমনাল মাদিনাতা লাইলান, দুনিয়ার মানুষেরা রে, আমরা আল্লাহর হাবিব এবং আমরা দুইজন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালাম রাত্রবেলায়। আর গোটা মদিনাবাসীরা আমাদেরকে দেখার পরে তাদের মধ্যে এমন এক হাল পয়দা হয়ে গেল, ফাতানাযাউ আইয়ুহুম ইয়ানজিলু রাসূলুল্লাহ। সকল মদিনাবাসীর মধ্যে কারাকারি শুরু করে দিল, তারা কার বাড়িতে রাসূলুল্লাহ মেহমান হবেন। ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসেন আপনি আমার বাড়িতে মেহমান হবেন। আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে মেহমান হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যখন সাহাবীরা মতানৈক্য শুরু করে দিয়েছেন, মদিনাবাসীরা মতানৈক্য শুরু করেছেন, নবীজি বলেন, আনজিলু আলা বনি নাজ্জার আখওয়ালি আব্দুল মুত্তালিব, তোমরা কারাকারি করার দরকার নাই, বিতর্ক করার দরকার নাই। আমি নবী আমার দাদা খাজা আব্দুল মুত্তালিবের মামার বংশধর বনি নাজ্জারের মেহমান আমি নবী হয়ে যাব। অন্য হাদিসে এসেছে, নবী বলেন না, আমি কার বাড়ির মেহমান হব এটা আমি নবী নিজে বলবো না। খাল্লু নাকাতি ফাইন্নাহা মা'মুরাতুন, আমি যে উঠে আরোহণ করে মক্কা থেকে মদিনায় আগমন করেছি, তোমরা আমার উটটাকে মুক্ত করে দাও। আমার উট যেই ঘরের সামনে দাঁড়াবে, আমি নবী তার ঘরের মেহমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় সাহাবীরা, হযরত আবু বকর সিদ্দিক বলেন, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি, মহিলারা ঘরের ছাদের উপরে দাঁড়ায় আছে, কোন পথে জানি রহমতের নবী মদিনায় আগমন করবেন। ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়াতাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফিত তারিক, আর যুবক যুবতীরা মক্কাত মদিনাতুল মুনাওয়ারার অলিগলিতে, বাজারের রাস্তায় রাস্তায়, জায়গায় জায়গায় দাঁড়াইয়া রহমতুল্লিল আলামিন আসার জন্য অপেক্ষা করতেছে। আর সকল মদিনাবাসীর জবানে ওই দিন একটা মাত্র স্লোগান ছিল, তারা সবাই বলতে লাগলো, ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সকল মদিনাবাসীরা ওই দিন নবীকে পায়া মিছিল দিয়েছে, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীকে পায়া মিছিল দেওয়া এটা সাহাবীগণের সুন্নাত। নবীকে পায়া মিছিল দেওয়া এটা কাদের সুন্নাত? সাহাবীদের সুন্নাত। সাহাবায়ে কেরামগণেরা নবীকে পায়া আরবি ভাষায় তারা কবিতা পড়েছিলেন, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। এখনো মদিনাতুল মুনাওয়ারার গাড়িগুলোতে উঠেন, মদিনার গাড়িগুলোর মধ্যে অটোমেটিক্যালি বাজতেই আছে, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্যারা হাজিরিন, তাহলে নবীকে পায়া মিছিল দেওয়া, আনন্দ উদযাপন করা, আনন্দ প্রকাশ করা, এটা কোরআন এবং হাদিস থেকে সাবিত প্রমাণ আছে না নাই? আল্লাহ তাআলা সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেছেন, কুল, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর রহমত পেয়ে যাতে আমি আল্লাহর নৈকট্যের জন্য তারা যেন খুশি উদযাপন করে। তাহলে নবী কি আল্লাহর রহমত কি রহমত না? আরে নবী তো রহমত, মানে রহমাতুল্লিল, নবী তো কুল কায়নাতের জন্য রহমত। শয়তানের জন্য নবীজি রহমত। নবীজি একবার জিজ্ঞেস করেন, শয়তান রে, তুই এত শয়তানি করস, মানুষরে এত ধোঁকা দেস, আমি তো সকল সৃষ্টি জগতের জন্য, সকল আলামিনের জন্য, আলম সমূহের জন্য রহমত, তুইও তো আল্লাহর এক সৃষ্টি, তাহলে তুই আমার খাতিরে কি রহমত পাইলি? শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে সকালবেলা সূর্যোদয় যখন পূর্ব আকাশে সূর্য উদিত হতো, তখন একজন ফেরেশতা এসে আমার গালে মিজাইলের মতো করে টাস করে আমার দুই গালে দুইটা শট দিত, দুইটা থাপ্পড় দিত। যেই দিন আপনি নবী পৃথিবীতে এসেছেন, আপনি নবী আগমনের কারণে আমাকে আল্লাহ তাআলা ওই শাস্তি মাফ করে দিয়েছে। তাহলে আমরা তো সেই নবীর ডাইরেক্ট কি উম্মত, আমরা ঈমানদার উম্মত। নবীর আগমনে খুশি হলে প্রতিদান পাওয়ার আশা আছে না নাই? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন, আল্লাহ তাআলার কত আয়োজন। নবীজি তার আম্মা আমেনার পেট মোবারকের মধ্যে অবস্থান করতেছেন। আমেনা বলেন, যখন আমার নুরি সন্তান আমার রেহেম মোবারকের মধ্যে অবস্থান করতেছেন, অন্যান্য নারীরা সন্তান সম্ভবা হলে শরীরটা ভারী হয়ে যায়, শরীরের মধ্যে একটা চেঞ্জ আসে, একটা ভারী ভারী অবস্থা শুরু হয়। আমেনা বলেন, যখন আমার নূরি সন্তান আমার রেহেমের মধ্যে আগমন করেছেন, আমি একটু পরিমাণ আমার শরীরে কোনো পার্থক্য বুঝি নাই, ওজনও অনুভব করি নাই। কানাত আমিনাতা তাহাদ্দাসু ওয়া তাকুলু আতানি আতিন হিনা মাররা বি মিন হামলি সিত্তাতা আশহুরিন ফিল মানাম। সাইয়েদা আমেনা বলেন, আমার গর্ভে আমার সন্তানের যখন বয়স 6 মাস হয়ে গেছে, গর্ভে যখন বয়স কয় মাস হয়েছে? 6 মাস হয়ে গেছে, তখন আমি আজব স্বপ্ন দেখতে লাগলাম। আমেনা বলেন, 6 মাস হয়েছে, কে যেন আমাকে ডেকে বলে, ইয়া আমিনাতু ইন্নাকি কাদ হামালতি বিখাইরিল আলামিন। এরে আমিনা, ও আমিনা, সাবধান থাকবারে আমিনা, তোমার গর্ভে যিনি অবস্থান করেছেন, কাদ হামিলতি বিখাইরিল আলামিন, এই সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি ইজ্জতওয়ালা যিনি, আল্লাহর পরেই যার মর্যাদা, সেই রহমতে দু আলম নবী তুমি আমেনার পেট মোবারকে অবস্থান করতেছে। আমেনা বলেন, ফাইজা ওয়ালাদাতুম, আমাকে বলা হলো ফাইজা ওয়ালাদাতুহু ফাসুম্মিহি মুহাম্মাদা। আমেনা রে, তোমার এই নূরি সন্তান জন্মগ্রহণ করলে তার নাম তোমার পছন্দ মতো রাখতে পারবা না, আর তোমার এই গর্ভের সন্তানের নাম আসমান থেকে নির্ধারণ করা হয়েছে, তোমার এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ। পড়েন সুবহানাল্লাহ। তোমার এই সন্তানের নাম রাখবা কি?
মুহাম্মদ। আমাদের নবী পৃথিবীতে আগমন করার আগে এই পৃথিবীর জমিনে কোনো মানুষের নাম মুহাম্মদ ছিল না। আল্লাহ তাআলা তার হাবিবের এই সুন্দর নামটাকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা লুকিয়ে গোপন করে রেখেছিলেন। আমিনা বলেন সুম্মা লাম্মা আখাযানি মা ইয়াখুযুন নিসা, অন্যান্য মহিলাদের যেইভাবে সন্তান প্রসবের সময় অত্যাসন্ন হলে যে অবস্থা তৈরি হয়, আমি দেখলাম আমার মধ্যে এরকম পরিবর্তন মনে হচ্ছে। ওয়া যাকারতু আজাইবি মিম্মা রাআত মিনাত তুয়ুরিল বাইদি মিন তুয়ুরিল বিজি। আমেনা বলেন আমার সন্তান পৃথিবীতে আগমন করবে, আমি দেখি আমার ঘরের ভিতরে সুন্দর সুন্দর সাদা সাদা নুরি পাখি আমার ঘরে আগমন করেছে। আমেনা বলেন হযরতে সাইয়্যেদা আমেনা বলেন আমি হঠাৎ করে দেখলাম আমার চোখের দৃষ্টিশক্তিকে আল্লাহ তাআলা এত বুলন্দ করে দিলেন, আমি যেদিকে তাকাচ্ছিলাম সব দেখতে পাচ্ছিলাম। কাশাফাল্লাহু আন বাসারি, আমার চোখ থেকে আল্লাহ তাআলা পর্দাকে উঠাই দিলেন, আর আমি যেদিকে তাকাচ্ছিলাম সব দেখতে পাচ্ছিলাম। ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পূর্ব দিকে তাকাইলে সৃষ্টির পূর্ব শেষ প্রান্ত পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, পশ্চিম দিকে তাকাইলে সৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত আমি আমেনা এক নজরে দেখতে পাচ্ছিলাম। আর কি ওয়ারাআইতু সালাসাতা আলামিন, আমেনা বলেন সেই দিন আমার সন্তান আগমনের দিন আমি 3টা পতাকা দেখেছিলাম। কয়টা? এখনো দেখবেন যারা জুলুস করে মিলাদুন নবীতে মিছিল করে তাদের হাতে বিভিন্ন ধরনের পতাকা দেখা যায়, আছে না নাই? দেখবেন তারা পতাকা হাতে নেয়। এটা কোন কারণে নেয়? মা আমেনা সেদিন পতাকা হাতে নিয়েছিলেন, এই কারণে সুন্নিরা যেখানে জুলুস করে এখনো তারা পতাকা হাতে নেয়। আমেনা বলেন আমি সেদিন 3টা পতাকা দেখেছিলাম। আলামান বিল মাশরিকে, একটা দেখলাম সৃষ্টির পূর্ব প্রান্তে, ও আলামান বিল মাগরিবে, আরেকটা পতাকা দেখলাম আমি সৃষ্টির পশ্চিম প্রান্তে, ও আলামান আলা জহরিল কাবা, আর আমি আমেনা সেই দিন কাবা শরীফে আমার সন্তান আগমন উপলক্ষে খানায় কাবার উপরে বিশেষ পতাকা লটকানো দেখেছিলাম। আমিনা বলেন ফাআখাযানিল মাখাযু ফাওয়াদাতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই সময় আমার নূরি সন্তানকে ভূমিষ্ঠ করলাম, আমি আমেনা ফানাযারতু ইলাইহি ফাইযা হুয়া সাজিদুন। এই দুনিয়ার মানুষেরা অন্যান্য মানুষের সন্তান পৃথিবীতে আসলে দাত্রী লাগে, সন্তানের শরীরে বিভিন্ন ধরনের নাপাকি তাকে পরিষ্কার করতে হয়, ধুয়ে মিছে পাকসাফ করতে হয়। আমি আমেনা দেখি আমার সন্তানের ওগুলার প্রয়োজন নাই, আমি আমার সন্তানকে কান্না করতেও দেখি নাই। আমি দেখি আমার নূরের টুকরা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জমিনে আগমন করেছেন, তাশরিফ এনেই নূর নবীজি সেজদায় পড়ে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। নবীজি পৃথিবীতে এসেই সর্বপ্রথম আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছেন। আমেনা বলেন ওয়াকাদ রাফা ইসবাইহি ইলা সামাই কাল মুত্তারিল মুবতাহিল। আমেনা বলেন তখন আমি দেখি আমার সন্তান পৃথিবীতে এসেই সেজদা থেকে মাথা উঠায়া একটা আঙ্গুল আকাশের দিকে এইভাবে উঠালেন। সুম্মা রাআইতু সাহাবাতান বাইদাইন কাদ আকবালতু মিনাস সামাই হাত্তা গাশিয়াতহু ফাগাইয়াবাত আন্নি, আমি হঠাৎ করে দেখলাম সাদা রঙের একটা আবরণ আমার সামনে চলে আসলো, আর আমার সন্তানকে আমার সামনে থেকে কিছুক্ষণের জন্য গায়েব করে দেওয়া হলো। আমি ভয় পেয়ে গেলাম, আমার কলিজার টুকরা সন্তান, আমার আদরের ধন কোথায় গায়েব হয়ে গেল? আমি আমেনা শুনতে পাচ্ছি ফাসামিআতু মুনাদিয়াই ইউনাদি, একজন আহ্বানকারী আহ্বান করে বলতেছেন তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহি, তোমরা এই নূরি সন্তানকে এ ফেরেশতারা আমার হাবিবকে নিয়ে তোমরা কুল কায়নাতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবীকে তোমরা আমার হাবিবকে ভ্রমণ করাও। নবীজিকে নিয়ে ফেরেশতা ভ্রমণ করাইতেছেন কেন? ওয়াদখুলুল বিহার, তোমরা সাগরে নিয়ে যাও, সাগরে নিয়ে যাও।
কেন নিয়ে যাবা? লিয়ারিফুহু বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, আমার হাবিবকে তোমরা গোটা কায়নাত ভ্রমণ করাও, যাতে কুল কায়নাতের বৃক্ষ, গাছপালা, তরুলতা, পাহাড়, নদী, সমুদ্র সব কিছু যাতে আমার হাবিবের নাম জানতে পারে। বিইসমিহি, তারা যাতে আমার হাবিবের নাম জানে। ওয়া নাতিহি, তার প্রশংসা জানে। ওয়া সূরাতিহি, আমার হাবিবের নূরি চেহারা আনোয়ার মোবারক যাতে দেখলেই যাতে গোটা সৃষ্টি এক নজরেই চিনতে পারে। এই কারণে আমার হাবিবকে গোটা সৃষ্টি ভ্রমণ করায় নাও। নবীকে দেখলে সবাই চিনত কি চিনত না? গাছ নবীকে চিনত কি চিনত না? কথা বলেন না। গাছ নবীকে চিনত কি চিনত না? মাছ নবীকে চিনত না? পাহাড় নবীকে চিনত না? পাথর নবীকে চিনত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান বলতেছেন, নবীজির মা বলতেছেন, ওয়া ইয়ালামু আন্নাহু সুম্মিয়া ফিহাল মাহি, আর গোটা সৃষ্টিকে জানায় দাও আমার হাবিব আজকে আগমন করেছেন, আমার হাবিবের নাম হচ্ছে মাহি। আমার হাবিবের নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে মাহি। গোটা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। শিরক, কুফুর, মূর্তি পূজা, অন্ধকারে গোটা পৃথিবী ছেয়ে গেছে, জাহেলিয়াত হয়ে গেছে, আইয়ামে জাহেলি হয়ে গেছে। আমার হাবিবের নূরের আলোক ছটায় আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবী থেকে শিরক কুফরকে দূর করে গোটা জগৎকে নূর বানায় দেব। আমার হাবিবকে আমি আল্লাহ নূর বানায় পাঠাইলাম। আরে হাজিরিন, এটা বিভিন্ন সিরাত গ্রন্থে নবীজির আগমনের এই এখন যেটা পড়লাম এটার নাম মিলাদ। এটার নাম কি? মিলাদ। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। নবীজির জন্মকালীন অবস্থা, কি কি মুজিজা ঘটেছিল, কি কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, এইগুলো বর্ণনা করার নামই হচ্ছে কি? মিলাদ। আচ্ছা বলেন তো, এই আলোচনাগুলো করলে নবীর উম্মতের হৃদয়ে নবীর মহব্বত পয়দা হবে কি হবে না? নবীর মহব্বত পয়দা হবে, নবীর সম্মান বুলন্দ হবে। আর কোন বদ্দিন, কোন বেদিন, কোন বিধর্মী যদি নবীজির এই আগমনের এই ঘটনাগুলো ভালো করে আলোচনা করে তার সামনে আলোচনা করা হয়, আচ্ছা বলেন তো, এই যেই কথাগুলো বললাম দুনিয়ার অন্য কোনো মানুষের জন্মের সময় এইরকম ঘটনা ঘটেছে? তাহলে এই ঘটনাই প্রমাণ করে নবীজি সাধারণ মানুষ। বলেন না, নবীজি সাধারণ মানুষ। এই ঘটনাগুলোই প্রমাণ করে যে নবীজি অন্য নবী থেকে, অন্য মানুষ থেকে, ওলি থেকে, আবদাল থেকে, পৃথিবীর সকল মানুষ থেকে রহমতুল লিল আলামিন হচ্ছেন আফদাল নিয়ামত, নিয়ামাতুল কুবরা আলাল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। আপনাদেরকে এই কথাটুকু বলেই শেষ করব। বাচ্চাদেরকে মিলাদ শরীফের কিতাব কিনে দিবেন। বাংলা অনেক কিতাব বাইর হয়েছে। আপনাদের বাচ্চাদেরকে ভূতের গল্প, আমরা বাচ্চাদেরকে ভূতের গল্প কিনে দিচ্ছি। আচ্ছা ওগুলো দেখে সে কি শিখবে? আপনি যখন ভালো করে খেয়াল করেন কথাটা, আপনি যখন আপনার সন্তানকে মিলাদ শরীফের বই দিবেন, সে এটা পড়লে তার ব্রেইনে বাল্যবেলা থেকেই নবীজিকে নিয়ে একটা কিউরিসিটি তৈরি হয়ে যাবে যে তার জন্মটা এত ব্যতিক্রম কেন। সে শিশু অবস্থায় যখন নবীজির এই মিলাদের ঘটনাগুলো শিখবে, জানবে, পড়বে, তার শিশুবেলার মধ্যেও একটা তাসির পড়বে কি পড়বে না? বলেন না, পড়বে কি পড়বে না? এই কারণে এই মাসে বেশি বেশি করে নবীজির জীবনী পড়ুন। সিরাত গ্রন্থ, ভালো ভালো গ্রন্থ এখন বাংলা হয়েছে। মাওয়াহেবে লাদুনিয়া পৃথিবী বিখ্যাত একটা জীবনী গ্রন্থ, বাংলা হয়েছে, কিনতে পারেন। তারপরে মাওয়াহেবে লাদুনিয়া, তারপরে খাসাইসুল কুবরা আছে, খাসাইসুল কুবরা আছে, আর শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা। এগুলো হলো বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাত নবীজির সিরাতের কিতাব। এগুলো পড়ার চেষ্টা করবেন। নবীজির জীবনীটা কি, দুনিয়ার কত মানুষের জীবনী তো পড়লেন, একটু পড়ে দেখেন না। এই মিলাদের মাসে নবীর সিরাত চর্চা করলে আপনার আমার ঘরে ঘরে আল্লাহ তাআলা রহমতের বারিশ নাজিল করবেন। পড়েন ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ।